শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো আমি দুদিন ধরে প্রচুর লেট করে উঠছি। ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় আমার 7:30 বাজে। তাড়াতাড়ি করে কাজ করে নিতে হচ্ছে। ঘরটা তাড়াতাড়ি করে ঝেড়ে নিয়ে আমি উঠোন ঝাড় দিয়ে নেবো, পরে কিন্তু ঘর মুছে নেবো। বাজে সকালবেলায়, কিন্তু এমন হয় যে চোখ আমার খুলতেই চায় না, তবু আমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। আর মেয়ে তো আমার আছেই দুষ্টুমি করার জন্য, একটু পর পর উঠে পড়বে। রাতেরবেলা যদি ওকে ঘুম পাড়াই, ও একটু পর পর, আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর, একটু একটু পর পর ও দুধ খাবে আর ঘুমোবে, এরকম। আমারও ঘুম ঠিকভাবে হয় না, তো সকালবেলা উঠতে ইচ্ছা করে না, তাও উঠি অনেক কষ্টে। এখন কি করব। আর সারাদিন ঘুমও সেরকম সময় পাই না, এখন ছোটো দিনের বেলা তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে হয়। তো বাসি কাজটা সেরে এখন দাঁত ব্রাশ করে নেব, আর দাঁত ব্রাশ করেই তারপর স্নান টান করে নেব। হাঁড়ি রেখেছিলাম কালকে রাতে, হাঁড়িটাও ধুয়ে নিয়েছি। আর দেখো, আমি কিন্তু এই ফেস ওয়াশটাও ইউজ করি, আমার 2 দিন পর পর মুখে গোটা ওঠে, তাই আমি ক্লিন আহার এটা ইউজ করি। স্নান টান সেরে পুজো দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর অনেক টাইম বাজে, আজকে তো রবিবার, প্রায় 9:45 বেজে গেছে। এখন আমাকে তাতে করে খাওয়ার করে নিতে হবে। আর মেয়ে কিন্তু উঠে সেরেই চলে গেছে দুষ্টুদের বাড়িতে। একটু ঘুম থেকে লেট করে উঠলে যে পরে এত সমস্যা হয় কি বলবো। আর মানে সময়কে তো এমনিতেই ধরা যায় না, তার মধ্যে সমস্যার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারি না। তো রুটি আর একটু ছোলার ডাল ছিল, বানিয়ে নিয়েছি সবার জন্য। মেয়ে গেছিলো পাশের বাড়ি, তো আমি খেয়ে নিয়েছি আগে, তারপরে কিন্তু ওকে আমি খাওয়াচ্ছি। দেখো, ওর কিন্তু প্রচুর খিদে পেয়েছে, তো ওকে এখন খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমি বাসন টাসন ধুয়ে পরে কিন্তু রান্না বসাবো, ভাত বসিয়ে দেবো আর ডিম রান্না করে নেবো। আজকে রবিবার, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। সকালবেলা বরকে বাজার পাঠা দিলাম, বর কিন্তু বাজার করে নিয়ে এসছে। ঘরে তেমন সবজি ছিল না, তাই বরকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। বর কিন্তু বাজার চলে গিয়েছিল আর অনেক সবজি বাজার করে নিয়ে এসছে। তা দেখো, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, গাজর, শাক, বেগুন, সিম, পেঁয়াজকলি, আলু। বাজার থেকে মেথি শাকও এনেছিল, তো মেথি শাকটা বেগুন দিয়ে করবো। আর একদিকে কিন্তু আমি কড়াই বসিয়েছি, আমি কিন্তু লোহার কড়াইয়ে রান্না করে নিচ্ছি, কারণ রান্না করলে কিন্তু এখানে তেল একদম অল্প লাগে, আর রান্নাটাও কিন্তু খুব ভালো হয়। কিন্তু একটাই সমস্যা, কালারটা একটু অন্যরকম আসে। তা আমি এগিয়ে দিয়ে দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাত দিয়েই কিন্তু আমি নামিয়ে দেবো। জলটা কিন্তু শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। 3 আটি শাক, দেখো এত অল্প হয়েছে। এখানে শাক নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর দিয়েছি কালো জিরে। আর বেগুনগুলো ভালো করে ভেজে নেব আমি। নেড়ে চেড়ে ভালো করে বেগুনগুলো ভেজে নেওয়ার পরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি কিন্তু শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার শাক। ডিমও ভেজে নিচ্ছি। আর ডিমের জন্য ডিম আলু ছুলে নিয়েছি আমি। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে একবারে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। জিরে টিরে দিয়ে একবারে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর হলুদ লবণ দিয়ে কিন্তু ডিমগুলো ভালো করে ভেজে নেব আমি। আর এদিকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু তেল দিয়ে জলে মিশিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে আমার। আর ডিমগুলো নামিয়ে আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো যেটুকু রেখেছিলাম। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো না দিলেও হতো, তবে আলুগুলো না কেমন গন্ধ করে। কেনা আলু, এখন নতুন আলু। আর যেগুলো আমি মশলা রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে কিন্তু এখনই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে দেবো। মশলাটা কষানোর পরে তারপরে আমি নুনটা দিয়ে দেবো। তো মশলা আমার কষিয়ে এসেছে, আমি লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পরে কিন্তু আমি ফুটন্ত গরম জল দিয়ে দেবো। কারণ এখানে সব কিছু সেদ্ধ, আমার আলুও সেদ্ধ। তো ডিমও দিয়ে দিয়েছি, আর কিন্তু বাটিতে একটু গরম মশলা গুলে নিয়েছি। আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যে এটা হচ্ছে পাগলিটাকে স্নান ধান করে দিয়েছি। এখন থেকে নিজেকে খাইয়ে নেবো। আর জামাটা পরিয়েছি, জামাটা অনেক বড়, তবে ফুল হাতা, এখন থেকে ঠান্ডা ঠান্ডা পড়েছে সেজন্য। ঘুরে বেরিয়ে এলো, এখনই স্নান করে দিয়েছি, এখন খাইয়ে দেবো। বরকে আর বরকে খাবার দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু খেতে বসে পড়েছি। নিজে খেয়ে বাসন টাসন ধুয়ে পরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘর উঠান ছেড়ে নিচ্ছি।
আর এগুলো করতেই এখন সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার টাইম হয়ে গেলে আবার সন্ধ্যা হাতে দিতে হবে। তাতে করে ঘর উঠোন ঝেড়ে ফেলেছি। আর আমাদের কুয়ার পাড়টা না প্রচুর নোংরা হয়ে গেছে, মানে পিছলা হয়ে গেছে। তো কুয়ার পাড়ে ভাবলাম একটু ব্লিচিং দিয়ে নিই, কালকে সকালে ভালো করে ধুয়ে নেবো। তো কুয়ার পাড়ে একটু ব্লিচিং দিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি। হাত মুখ ধুয়ে নিতেই আমার মেয়ে উঠে পড়েছে, তারপরে কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে দেবো। তারপর ড্রেন শুয়ে নিলে কিন্তু আমার শাশুড়ি পরিষ্কার করতে হবে, এখন আমি করি। তো সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। সন্ধ্যাবাতি দিয়ে নেওয়ার পর জামা কাপড় ছেড়ে নিয়ে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। কোয়েলদের বাড়িতে নিয়ে গিয়েছিল 6টার দিকে, নিয়ে আসলো এখন। আর তো দুষ্টু ভীষণ। আজকের জন্য এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? গুড নাইট।